AWS থেকে কিভাবে $200 পর্যন্ত ফ্রি ক্রেডিট নেবেন এবং সেই ক্রেডিট দিয়ে VPS সেটআপ করবেন সম্পূর্ণ প্রক্রিয়া জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আচ্ছা, আজকে আমরা দেখব কিভাবে হচ্ছে অ্যামাজনের আপনার হচ্ছে ফ্রি ক্রেডিট দিয়ে, এই যে দেখেন আমি যদি আপনাদেরকে দেখাই, আমার অ্যাকাউন্ট যদি দেখাই আপনাদেরকে, এই যে আমার হচ্ছে আপনার এখানে 200 ক্রেডিট ফ্রি আছে, তার মধ্যে আমি $18 ইউজ করে ফেলছি। তো এই ফ্রি ক্রেডিট দিয়ে আমরা হচ্ছে আজকে একটা বিপিএস বানাবো, যেটার মধ্যে আপনার সি প্যানেল হোস্ট করব, হোস্ট করে আমাদের ওয়েবসাইট রান করতে পারবো। তো আমরা এটা হচ্ছে কেমনে করব, এ টু জেড স্টেপ বাই স্টেপ আজকে আমরা দেখবো। তো আমরা প্রথমত এখানে হচ্ছে নাম দিব, আমি দিলাম হচ্ছে এটা নাম বিপিএস এর। তারপর এখান থেকে আমরা সার্ভার সিলেক্ট করবো, এই যে এইটা সিলেক্ট করবো সার্ভার উবান্টু। তারপর হচ্ছে আপনার যেটা লেটেস্ট আপডেট আছে এটা আমাদের এখান থেকে এখানে দিতে হবে। এখন হচ্ছে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি 26 আছে, বলি আমরা হচ্ছে 24 নেব। এমডি রাইজন হতে হবে, আমরা সার্ভারটা একটু দেখে নেব। আচ্ছা, আমরা যেটা সিলেক্ট করব, আমরা হচ্ছে এখানে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর হচ্ছে আমরা এইটা, এই যে এটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করব। এখানে কনফার্মে ক্লিক দেব। জাস্ট কনফার্মে ক্লিক দেওয়ার পর ঠিক আছে, 64 বিট ঠিক আছে। এখানে বাকি যা আছে সব ঠিক আছে। এখান থেকে হচ্ছে আপনার মেমোরি হচ্ছে 1 GB, আপনি এটা বাড়িয়ে নিতে হবে। আমি হচ্ছে আপনার এখান থেকে 2 CPU, 2 GB মেমোরি, 4 GB মেমোরি একটা। আচ্ছা, আমরা 4 GB র্যাম নিলাম। 4 GB র্যাম নেওয়ার পরে এখন হচ্ছে আমাদের পাসওয়ার্ডের জন্য কি পেয়ার জেনারেট করতে হবে। আমরা হচ্ছে এখানে আর অন্যান্য যে ডিবি ইয়ে করছিলাম ওগুলো করতে পারি, তো আমরা নতুনও একটা জেনারেট করতে পারি। আমরা নতুন একটা জেনারেট করলাম, এখানে নাম দিতে হবে। নাম হচ্ছে আপনার একটা নাম, এমন একটা নাম দেবেন যাতে এটা খুঁজে পান আর কি। হচ্ছে আমি ওই নামে দিয়ে দিচ্ছি, যেমন ওইটা দিলাম নাম। এটা লাগবে পরবর্তীতে যখন আমরা পাসওয়ার্ড বানাবো তখন এটা লাগবে। আচ্ছা, আমরা এখানে যা সিলেক্ট করছি ঠিক আছে। এখন হচ্ছে আপনার এগুলা HTTP ইন্টারনেট এগুলা অ্যালাউ করে দিবেন। তারপর যা আছে কনফিগার ঠিক আছে। আচ্ছা, আরেকটা করতে পারেন আপনার হচ্ছে, এটা হচ্ছে আপনার T3 মিডিয়াম রাখবেন। তারপর হচ্ছে 4 GB মেমোরি। আর হচ্ছে আপনার এখান থেকে এই যে এনিওয়্যার আছে, এটা হচ্ছে আপনার আপনার মাই আইপি করে দেবেন। মাই আইপি করে দিলে হচ্ছে আপনার এসএসএ প্রবলেম করবে না, পরবর্তীতে এসএসএ প্রবলেম হয়ে যেতে পারে। আচ্ছা, এখানে যা আছে তা থাকবে ঠিক আছে। তারপর ইনস্ট্যান্টে ক্লিক করে দেবেন। ইনস্ট্যান্টে ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ সময় নেবে, আপনার এটা হতে থাকবে। হওয়ার পরে হচ্ছে আপনার পাসওয়ার্ডটা দিয়ে এই যে দেখেন সাকসেস হয়ে গেছে। এখন হচ্ছে এটা হওয়ার পরে আপনার এই বিওএলসে ক্লিক করবেন। বিওএলসে ক্লিক করার পরে এখন হচ্ছে আমরা দেখতে পাবো এই যে আমাদের এটা রানিং হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এটার উপরে ক্লিক দেব। এটার উপরে ক্লিক দেওয়ার পরে এখানে হচ্ছে আমরা দেখতে পাবো আমাদের এটা রানিং আছে। AWS থেকে $200 পর্যন্ত ফ্রি ক্রেডিট নিতে চান আর সেই ক্রেডিট দিয়ে নিজের VPS সেটআপ করতে চান, তাহলে সম্পূর্ণ ভিডিওটি এখনই দেখুন। আমরা নেটওয়ার্ক অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক দেবো। দেওয়ার পর এখান থেকে হচ্ছে আপনার এই যে ইলেকট্রিক আইপি এটাতে ক্লিক দেবো। এখানে দেখেন আমাদের কোনো আইপি নাই। এখন হচ্ছে আমরা কি করব, এখন হচ্ছে এলোকেট ইলাস্টিক আইপি অ্যাড্রেসে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা আমাদের এখানে একটা বাটন দেখা যাচ্ছে এই যে এলোকেট, এখানে যা আছে তার সমস্যা নেই, এলোকেটে ক্লিক দেবেন। এলোকেটে ক্লিক দেওয়ার পর এখানে দেখেন একটা আইপি দেখা যাচ্ছে। এখন হচ্ছে আমরা এই আইপির উপরে ক্লিক দেব। আইপির উপরে ক্লিক দেওয়ার পর এখানে দেখেন হচ্ছে এসোসিয়েট ইলাস্টিক আইপি অ্যাড্রেস, এটাতে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর এখন হচ্ছে আপনার এখান থেকে ইনস্ট্যান্টে আসলে আপনার যে বিপিএস যেটা রানিং আছে এটা দেখাবে। তারপর এটার উপরে আপনার এই যে এটা দেখাবে, দেখানোর পরে আপনি আপনি এই বাটনে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পরে আপনার এটার সাথে আপনার আইপিটা অ্যাটাচ হয়ে গেল। এটাই ক্লিক দেবো, এটা ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাবো আমাদের আইপি। আর হচ্ছে আপনার এখন আমরা এডিট করব, তারপর হচ্ছে এডিটে ক্লিক দিলাম। এডিটে ক্লিক দেওয়ার পরে এখন
এখন আমরা নতুন রুল অ্যাড করব, তার জন্য হচ্ছে অ্যাড রুলে ক্লিক দেবো, কাস্টম, ঠিক আছে। এখন হচ্ছে আমরা একটা পোর্ট নেব, এই পোর্টটা এখানে দেব। তারপর হচ্ছে আমরা এখান থেকে আমাদের আইপি যেটা আছে ওইটা সিলেক্ট করতে হবে, এই যে, ঠিক আছে। এখন হচ্ছে আমরা সেভ রুলে ক্লিক দেব, সেভ রুলে ক্লিক দিলাম। এখন আমরা হচ্ছে আমাদের পাওয়ার শেলটা ওপেন করব, রান উইথ অ্যাডমিনিস্টর, তারপর হচ্ছে ইয়েস। তারপর হচ্ছে আমরা এখানে হচ্ছে আমরা এই ফোল্ডারে কিন্তু আমরা এই যে ফাইলটা রাখছিলাম, পিএম যে ফাইলটা এটা রাখছিলাম। এখন হচ্ছে আমরা এটা এন্টার করব, দেখেন আমাদের আরডিবি বিপিএস হয়ে গেল। এখন আমি এটার ভিতরে আপনার হচ্ছে ওই সিপ্যানেল হোস্ট করব, হোস্ট করে হচ্ছে একদম একটা হোস্টিংয়ের মতো ওয়েবসাইট বানায় ফেলবো। এটা দিয়ে আমি ওয়েবসাইট ইউজ করব, আমার 5-6 মাস ফ্রি আমি এটা ইউজ করতে পারবো। ভিডিওটি ভালো লাগলে এখনই সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি চালু করে রাখুন, কমেন্টে লিখুন 200 ক্রেডিট মেথড। আমি ড্রাইভে সম্পূর্ণ গাইড দিয়ে দেব। বিগ শর্ট অ্যাডসের সঙ্গেই থাকুন।